ভাইয়েরা আমার, বন্ধুরা আমার, বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহু আযান দিয়ে অজ্ঞান হয়ে গেলেন। তারপরে সাহাবীরা দৌড় দিয়ে যায়, বলে বেলাল তোমার কি হয়েছে? বেলাল তোমার কি হয়েছে? বলে ভাই আবু বকর, আমি সহ্য করতে পারি না, নবীজির নাম যখন আমি উচ্চারণ করি আমি সহ্য করতে পারি না যেখানে নবী নাই। নবীজি যেখানে পাড়া দিয়েছেন আমি বেলাল পাড়া দিয়েছি। নবীজি আমাকে ডাক দিয়েছেন, একই প্লেটের মধ্যে নবীজি আমাকে ডাক দিয়ে বেলাল আসো আসো আমরা নাস্তা করে নি। বেলালকে ডাক দিয়ে নবীজি বেলালকে ডাক দিয়ে বলে বসো বেলাল, আমি তোমাকে ঘোষণা দিলাম কিয়ামতের ময়দানে তুমি আমার আগে আগে বেলাল তুমি জান্নাতে চলে যাবে। বেলাল রাদিয়াল্লাহু তাআলা কে বলে, নবীজি ডাক দিয়ে বলে বসো। আস্তে আস্তে খেজুরগুলি নিজে হাত দিয়ে রহমাতুল লিল আলামিন খেজুরগুলি খায়, একটা একটা করে খেজুর বেলালকে দেয়, বেলাল খেয়ে নাও। রহমাতুল লিল আলামিন হাত মোবারক রে হাত দিয়ে একটা খেজুর বেলালকে দেয়, বেলাল তুমি খেয়ে নাও। আর একটা রহমাতুল লিল আলামিন তিনি খেজুর খেয়ে নেন। এত মহব্বত করেছেন সেই বেলালকে। সেই বেলাল মসজিদুন নববীতে আযান দিতেন। কাফের বেঈমানেরা নাস্তিকেরা সহ্য করতে পারে নাই। তার গলার মধ্যে কোন জিহ্বার মধ্যে কাঁটা ঢুকে দেওয়া হয়েছিল। আর সাধু বলতেন না, সাধু পরিপূর্ণ বলতে পারতেন না। আমার আল্লাহর কাছে এত পছন্দীয় সেই বাক্যটা, সেই লফজটা আল্লাহর কাছে কঠিনভাবে পছন্দ হয়েছে যে আমার বেলাল সহিভাবে বলতেছে। ওই আশহাদু আল্লাহ মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যখন বলে, আল্লাহ রব্বুল আলামিন আরশ আজিম থেকে আযানের জবাব দিয়ে দিতেন। বলেন সুবহানাল্লাহ। আল্লাহ পাককে পাওয়ার আশায় যদি দিনী মজলিসে বসে ইখলাসের সাথে তাকওয়ার সাথে আল্লাহর ভয়ে যদি তিনি শুনে, আল্লাহ রব্বুল আলামিন তার ঈমানকে বৃদ্ধি করে দেয়। সাহাবা আজমাইন বেশি বেশি রাসূলের মজলিসে বসতেন, কোরআন ও হাদিসের মজলিসে বসতেন। আমার নবীজি কথা বলেছে কোরআন থেকে, আমার নবীজি বরকতময় কথা বলেছেন, জান্নাতের কথা, জাহান্নামের কথা, পরকালের কথা, কিয়ামতের কথা নবীজি বলেছেন। আর সাহাবা আজমাইন শুনেছে। তেমন একটি জায়গাতে আমরা বসেছি, আল্লাহ তাআলার খাস রহমত নাজিল হতে থাকে, সকিনা নাজিল হতে থাকে। এই জন্য আল্লাহ পাক আমাদেরকে বসার তৌফিক দান করুন। যারা এখন আসি এদিক সেদিক আমরা ঘোরাফেরা না করে চলে আসি, ওয়াজ মাহফিলে চলে আসে। মাইকটা কিন্তু ডিস্টার্ব করতেছে, এই কই গেছে, এটা খুব ডিস্টার্ব করতেছে, কিন্তু আওয়াজ নাই, কোনো ভিতরে কোনো আওয়াজ নেই। কি করতেছো তুমি? আমার ভাইরা, রব্বুল আলামিন পবিত্র কোরআনের মধ্যে বলেছেন, আল্লাযী খালাকাল মাউতা ওয়াল হায়াতা লিয়াবলুয়াকুম আইয়ুকুম আহসানু আমালা। মানুষের মরণ আসবে, মানুষ মৃত্যুবরণ করবে। এই মৃত্যু থেকে কেউ পলায়ন করতে পারবে না। আর এই মরণটা এমন ভাবে আমার আল্লাহ রব্বুল আলামিন প্রত্যেক মাখলুকাতের কাছে আজরাইল মালাকুল মউত পাঠায় দিবে এবং তার রূহটা কবজ করার জন্য রূহ কবজ করবেন। ধরটা পড়ে থাকবে, এটাই আমাদের জানা।
আসলে কিন্তু তার আত্মার হিসাব আল্লাহ রব্বুল আলামিনের দরবারে হবে। কি হিসাব হবে? দুনিয়ার জিন্দাগি, ক্ষণস্থায়ী জিন্দাগির ভিতরে যতটুক সময় আমি আপনি পেয়েছি না, এই সময়টা কোন কাজে ব্যয় করেছি না, কোন কাজে এই সময়টুকু আমি আপনি ব্যয় করেছি না, তবে আল্লাহ রব্বুল আলামিনের দরবারে এই সময়টুকুর হিসাব পরিপূর্ণভাবে আল্লাহ তাআলার কাছে আমার জবাব দিতে হবে। কারণ অনাত্মক সময়গুলি আমরা এদিক সেদিক আমরা ব্যয় করতেছি, কোন সময়ের মূল্যায়ন দিচ্ছি না। সাহাবা আজমাইন এক বিন্দু পরিমাণ সময়কে হিসাব করে চলেছে, সময়কে হিসাব করে চলেছে। ইমানকে মজবুত রাখার জন্য আল্লাহ রাব্বুল আলামিনের দরবারে কঠোর না কঠোর জবাবদেহি আল্লাহ তাআলার কাছে দিতে হবে। সেই ভয়, সেই তাকওয়া, সেই ইখলাস সাহাবা আজমাইনদের ভিতরে ছিলেন। আজকে সেই ভয় আর তাকওয়া আমার আপনার ভিতরে নেই। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, তাকওয়া কি জিনিস? তাকওয়ার অর্থ হলো ভয়। মানুষের ভিতরে যদি তাকওয়া থাকে, আল্লাহর ভয় যদি থাকে, তাহলে সেই মানুষটা বাংলার জমিনে নয়, সারা পৃথিবীর জমিনের মানুষ। যদি আল্লাহর ভয় তার দিলের মধ্যে যদি থাকে, তিনি কখনো সেই আল্লাহ রব্বুল আলামিনের হুকুম তারা অমান্য করবে না। আল্লাহর হুকুম তার অমান্য করবে না, আল্লাহর হুকুম তার পরিপূর্ণভাবে পালন করার জন্য চেষ্টা করবে। আমার ভাইয়েরা, এই জন্য আমি বলেছিলাম সাহাবা আজমাইনদের দিকে ফলো করো। সাহাবা আজমাইন কি করেছেন? নবীজিকে এত মহব্বত করেছেন, নবীজিকে এত ভালোবেসেছেন, একটা বিন্দু পরিমাণ তার সুন্নতকে এদিক সেদিক হতে দেয় নাই। নবীজির আদর্শ মেনে চলেছেন, আল্লাহর কাছে অত্যন্ত দামি হয়েছে। সাহাবা আজমাইন এত নবীজির আশিক ছিলেন, এত নবীজির পাগল ছিলেন সাহাবা আজমাইনরা। যদি কাফের বেঈমানরা, যদিও কাফের বেঈমানরা আমার নবীজিকে যদি কোনো আক্রমণ করার জন্য যদি কোনো বেঈমান নাস্তিক যদি আসতো, তাদের সাথে প্রতিবাদ করার জন্য সামনে এগিয়ে যেতে। আমার ভাইয়েরা, বন্ধুগণ আমার, এত সাহাবীরা এত নবীজিকে মহব্বত করেছেন। নবীজির শান, নবীজির মান, নবীজির শান, নবীজির ইজ্জত, নবীজির সম্মানকে এদিক সেদিক করতে দেয় নাই। কাফের বেঈমানরা যদিও নবীজিকে অপমান করার জন্য চেষ্টা করেছে, তবে সাহাবা আজমাইন জীবন দিতে প্রস্তুত, কাফের বেঈমানের সাথে মোকাবেলা করার জন্য প্রস্তুত হয়েছে। ইমান কি জিনিস? ইমানের স্বাদ সাহাবা আজমাইনরা বুঝেছেন। আমি জানি যে আমার ওয়াজের সময় তোমরা এরকম করবা, এটা আমি জানি। হ্যাঁ, আমি তো জানি এটা ভালো করে। আমার ভাইয়েরা, রাসূল আরবি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, আমার একজন সাহাবী ছিলেন, এত প্রিয়, এত মহব্বতের সাহাবী ছিল। সেই সাহাবী আমার নবীজি এত ভালোবাসতেন, এত মহব্বত করতেন। নবীজির সব সময় নবীজির নিকটবর্তী হতেন, নবীজির কাছে থাকতেন। নবীজি বলেন, সাহাবী তুমি এত আমার জন্য এত পাগল হয়েছ, আমি তোমাকে ঘোষণা দিলাম সাহাবী,
তুমি নিজে বিনে হিসেবে আমার আল্লাহর জান্নাতে মেহমান হবে, জান্নাতে চলে যাবে। নবীজি সাহাবীকে ঘোষণা দিলেন যে তিনি জান্নাতি হবেন, জান্নাতে চলে যাবেন। যে নবীজি যদি বলে একজন সাহাবীকে জান্নাতে যাওয়ার জন্য ঘোষণা দেয়, অবশ্যই তিনি জান্নাতে চলে যাবেন। আফ্রিকার জঙ্গলের একজন সাহাবী ছিলেন হযরত বেলাল। উমাইয়ার গোলাম ছিল। এই ঈমান আনার কারণে এত কষ্ট, এত শাস্তি ভোগ করেছে। উমাইয়ার গোলাম ছিল। মনিব হলো উমাইয়া। হযরত বেলাল তার বাড়িতে এরকমভাবে কর্মচারী কাজ করতেন। কিসের কাজ? রাখালের কাজ করতেন। উট দুম্বা ভেড়াগুলিতে ময়দানে ছেড়ে দিত। আর উমাইয়া এত বেলালকে এত কষ্ট দিতেন। মরুভূমির উত্তপ্ত বালুর ভিতরে উমাইয়ার সাথে হযরত বেলাল রওনা হইতেন। পায়ে কোনো জুতা ছিল না। হযরত বেলাল পিছে পিছে যায়, মুনিব আগে যায়, গোলাম পিছে পিছে যায়। দেখে বেলালের পাও পেটেগুলি উত্তপ্ত, এরকমভাবে পাথরগুলি গরম হয়ে পায়ের তালুগুলি ঠসা পরে রক্ত বের হয়ে যেত। আর সেই মুনিব পিছে তাকায় দেখে যে গোলামের পায়ের মধ্যে এরকমভাবে ঠসা পড়ে গেছে, তারপরেও জুতার স্যান্ডেলে কোনো অভাব ছিল না। এই জুতা স্যান্ডেল এক জোড়া জুতো দিলে তার কমতি হতো না। তবে তার ভিতরে এত অহংকারী উমাইয়া, যে আমি একজন মনিব আর আমার গোলাম আমার পিছনে কাজ করবে, আমার পায়ে জুতা থাকবে আর আমার গোলামের পায়ে জুতা থাকবে, এক দেশ হয়ে গেল, সমান সমান হলো, এটা কখনো হতে পারে না। বেঈমানদের কথা মায়া মায়া নাই তো। আমি মনিব, আমি হলো বড়, আমার উপরে কেউ নাই। আমি যদি স্যান্ডেল পরি আর আমার গোলাম যদি স্যান্ডেল পরে, তাহলে এক হয়ে গেল। তাহলে মর্যাদাটা আমার কোথায় থাকলো? মর্যাদাটা কোথায় থাকলো? এরকমভাবে কষ্ট দিয়েছেন হযরতে বেলাল। হযরতে বেলাল উট দুম্বাগুলি ভেড়াগুলি ময়দানে ছেড়ে দেয়। ছেড়ে দিয়ে দিয়ে তিনি নবীজির রওজার পাশে নবীজির কাছে আসে। একদিন এসে দেখে আল্লাহর পয়গম্বর বসে বসে মসজিদুন নববীতে বসে বসে এরকমভাবে মসজিদের বসে বসে আমার নবী, আপনার নবী, মায়ার নবী, বিশ্ব নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কোরআন তেলাওয়াত করতেছেন। বেলাল একদিন পরে একদিন, দুই দিন এরকমভাবে আসে শুনতে যতদিন শুনে, আজকেও শুনেছে, কালকেও শুনে, যতই কোরআন তেলাওয়াত শুনে ততই তার জানি ঈমান শক্তিশালী হয়ে যায়, ঈমান বৃদ্ধি পায়। একদিন হঠাৎ করে বেলাল নবীজির কোরআন তেলাওয়াত শুনে মগ্ন হয়ে গেলেন। আসে বলে, ইয়া রাসূলুল্লাহ, আপনি যে কোরআন তেলাওয়াত করতেছেন, আপনি কি পড়তেছেন? আর বিশ্ব নবী, মায়ার নবী, রাহমাতুল লিল আলামিন সূরা আর রহমান তেলাওয়াত করা শুরু করে দিয়েছেন। আর রহমান আল্লামাল কুরআন খালাকাল ইনসান আল্লামাহুল বায়ান। হযরতে বেলাল এসে বলে, ইয়া রাসূলুল্লাহ, আর রহমান কে? নবীজি বলেন, আর রহমান হলো আল্লাহ, যিনি তোমাকে বানাইছেন, তার নাম হলো রহমান।
যিনি তোমাকে সৃষ্টি করেছে, তোমার হাতটা ফিটিং করে দিয়েছে, তোমার পাওটাকে ফিটিং করে দিয়েছে, দুটা চোখটা লাগায় দিয়েছে, তোমার কণ্ঠনালী কথা কোয়া শক্তি দিয়েছে, তার নাম হলো রহমান, তিনি হলো রব। আর রহমান আল্লামাল কোরআন, আল্লামাল কোরআন। তারপরে কি বলেছে? আমার আল্লাহ আমাকে কোরআন শিক্ষা দিয়েছে, কারণ এই জন্য কোরআন শিক্ষা দিয়েছে যে যেন তোমাদেরকে পুরা মানুষকে যেন কোরআনের ব্যাখ্যাগুলি, কোরআনের হক কথাগুলি তোমাদের কাছে যেন জানাই দিই, যে বেঈমান হলে জাহান্নামী আর ইমানদার হলে জান্নাতি। এই হক কথাগুলি তোমাদের কাছে প্রচার করার জন্য আল্লাহ রব্বুল আলামিন সেই পবিত্র কোরআন আমার ভিতরে নাজিল করেছে। বেলাল বলতেছে, ইয়া রাসূলুল্লাহ, নবীজি গো, আপনি কোরআন তেলাওয়াত করেন, আমি শিখবো কোরআন, আমাকে কোরআন শিখাইয়ে দেন। শুধু আমি কোরআন শিখবো না, আমি এখনই মুসলমান হয়ে মুসলমান হয়ে যাব, আমাকে কালেমা পড়ে মুসলমান বানায় দেন। আল্লাহর নবীজি বলেন, বেলাল রে, তুমি যদি এই মুহূর্তে কালেমা পড়ো, কাফের বেঈমানরা চতুর্দিকে এরকম ভাবে দাঁড়িয়ে রয়েছে, উচ্চ সুরে যদি তুমি কালেমা পড়ো, হে বেলাল, কালেমা আমি পড়াই তোমাকে দিলাম, তুমি কালেমা পড়বে, তবে কালেমা তুমি ভিতরে রাখবে, প্রচার করবে না, কারণ আমি নবী কুরাইশ বংশের জন্ম, আমার আত্মীয় স্বজন আমাকে জ্বালা যন্ত্রণা করে, আমাকে মারধর করে, আমাকে হত্যা করার জন্য চতুর্দিকে তারা ব্যবহার করে ধরেছে। হে বেলাল, তোমার বাড়ি হলো আফ্রিকার জঙ্গল, তোমার এখানে মা নাই, বাবা নাই, কেহ নাই, তোমার কেউ নাই রে বেলাল। আমি চাই না কালেমা পড়ার কারণে তোমাকে কাফের বেঈমানরা টুকরা টুকরা করে ফেলো। বেলাল আস্তে করে কালেমা পড়ে চলে গেলেন। কালেমা পড়ে চলে গেছেন, জাহের উমাইয়ার গোলামি করে, হ্যাঁ এরকম উটডুম্বা ভেড়াগুলি চুরায়, আর সেই বেলালের একটা জামা, বাড়তি কোনো জামা কাপড় নাই। বেলাল ইবাদত করে আল্লাহর কাছে ডাক দিয়ে বলে, আল্লাহ, আমি তো প্রকাশ করতে পারি নাই কালেমা, আমার মনে চাই যে আমি কালেমার দাওয়াতগুলি আমি চতুর্দিকে আমি ছড়াইয়ে দিতে। আমার টাকা পয়সা নাই, আমি গরিব, উমাইয়ের বাড়িতে যদি আমি গোলামি না করি, আমি যদি কর্ম না করি, আমার পেট চলবে না। আল্লাহ, তুমি আমাকে এমন একটি রাস্তা দেখায় দাও। আল্লাহ রব্বুল আলামিন বলে, এই উটডুম্বা। পরের দিন সকালে দেখে বেলাল রাদিয়াল্লাহু তাআলা উটডুম্বা ভেড়াগুলি একটাও রাত্রের মধ্যে কোনো প্রস্রাব পায়খানা করেনি। বলেন সুবহানাল্লাহ। সুযোগ পেয়ে গেলেন বেলাল রাদিয়াল্লাহু তাআলা আল্লাহর কাছে শুকর আদায় করলেন, আল্লাহ, তোমার শুকরিয়া আদায় করে শেষ করতে পারবো না, তোমার গোলামি করার আমার সুযোগ করে দিয়েছো, আমি বেলাল সারা রাত্রি তোমাকে সেজদা করব খুশি মনে। গরুগর সম্ভব উটবুল্লা বলে ময়দানে ছেড়ে দিয়ে রহমাতুল লিল আলামিনের দরবারে আসে দেখেন রহমাতুল লিল আলামিন কোরআন তেলাওয়াত করে। রহমাতুল লিল আলামিন বলে, বেলাল, প্রকাশ করো না, কারণ কাফের বেঈমানরা তোমাকে টুকরা টুকরা করবে। বলে, ইয়া রাসূলুল্লাহ, কালেমা পড়েছি আমি বুকু রাখার জন্য নয়, কারণ কালেমা পড়েছি আমি মুসলমান হয়েছি। আমি জানি এই মুহূর্তে যদি আমি
কাফের বেঈমানের হাতে যদি আমি হত্যা হয়ে যাই, আমি শহীদ হয়ে গেছি, আর মরতে দেরি আছে, আমার আল্লাহ তাআলা আমাকে জান্নাতে দিতে বেশি দেরি করবে না। বল সুবহানাল্লাহ। কত বড় ঈমান, কত বড় ঈমান মজবুত হয়ে গেছে। নবীজি বললেন, বেলাল রাখো। বলে, ইয়া রাসূলুল্লাহ, আমি আর উমাইয়ার গোলামি করব না, আমি আর গরু ছাগলের গোলামি করব না। বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহু আস্তে করে ঘরের মধ্যে ঢুকলেন। ঘরের মধ্যে ঢোকার পরে দরজাগুলি জানলাগুলি লাগায়ে দিলেন। লাগায়ে পরে আল্লাহ রব্বুল আলামিনের জিকির শুরু করে দিয়েছেন। চিৎকার করে জিকির শুরু করে দিয়েছেন। ওইদিকে উমাইয়া খবর পায় যে বেলাল আমার গোলাম ছিল, আজকে মুহাম্মাদের কালেমা পড়ার পরে মুহাম্মাদের গোলাম হয়ে গেছে। ওখান থেকে খবর পায় বেলালের বাড়িতে এসে হাজির হয়ে গেলেন। বেলালের ঘরের মধ্যে এসে হাজির হয়ে যায়। আয়াতের পরে উমাইয়া ডাক দেয়, বেলাল তুই কি আমার কর্ম করবি না? বেলাল বলতেছে, না না, আমি তোমার গোলামি করব না, কারণ আমি যার গোলাম করব তিনি তোমাকে সৃষ্টি করেছে, আমি যার গোলাম করব তিনি আমার রব, তিনি হলো আমার আল্লাহ। ইন্নাল্লাযীনা ক্বালু রাব্বুনাল্লাহু সুম্মা ইসতাকামু তাতানাজ্জালু আলাইহিমুল মালাইকাতু আল্লা তাখাফু ওয়ালা তাহজানু ওয়া আবশিরু বিল জান্নাতিল্লাতী কুনতুম তুআদুন। এই উমাইয়া তোর গোলামি করব না, যে রব আমাকে সৃষ্টি করে দুনিয়াতে পাঠাইছেন সেই রবের গোলামি আমি করব। বলে, হ্যাঁ তুমি আসো। বলে, হ্যাঁ তোমার কাছে আমি যেতে পারি, একটা শর্ত আছে। কি শর্ত? বলে যে আমার রবের গোলামি করার সুযোগ দিতে হবে, আমার রবের গোলামি করার সুযোগ দিতে হবে, টাইম মতো আমার ইবাদত করার সুযোগ দেওয়া হবে। কাফের বেঈমানরা নাস্তিকরা বলে, ঠিক আছে তোমাকে টাইম দেওয়া হবে। বেলাল চলে গেলেন। বেলালের উপরে উমাইয়া এমনভাবে শাস্তি দেওয়া শুরু করে দিয়েছেন, কিতাবের মধ্যে লিখেছেন কালেমা পড়ার কারণে বেলালকে হাত পাও বেঁধে ছুরি দিয়ে তার পিঠকে এরকম ভাবে চোরা করে কাঠি, এই ছুরি দিয়ে পিঠের মধ্যে ছুরি দিয়ে টান দেয়, মাছ যেরকম করে কাটে বেলালের পিঠটা এরকম ভাবে এরকম এরকম হয়ে যায়। মাছ ছিঁড়ে না, মাছ ছিঁড়লে দুই দিকে হয়ে যায়, পিঠে শুধু করে তেল দেখা যায়। এরকম বেলালের সমস্ত শরীরগুলি একটা একটা করে ছুরি দিয়ে এরকম ভাবে চিরতেছে, আর তার কাঠার ফাঁকের ভিতরে এবং মরিচার গুঁড়ি এবং লবণগুলি আস্তে আস্তে করে লাগে দেয়। বেলাল ডাক দিয়ে কই, আল্লাহ আমি তো আর কারো গোলামি করি না, আমি তোমার গোলামি করি। আল্লাহ আল্লাহ তুমি আমার রব, তুমি আমার সব, একমাত্র তোমার উপরে ঈমান আনার কারণে আল্লাহ আজকে বেঈমান আমাকে এত শাস্তি দিচ্ছে। বেলালকে আস্তে আস্তে করে বেলালের হাতের আঙ্গুলগুলি হাতুড় দিয়ে বেড়ে বেড়ে খসানো হয়, বেলালের হাতের আঙ্গুলগুলি খসানো হয়, বেলালের হাতের এই জোড়াগুলি হাতুড় দিয়ে বেরিয়ে দেওয়া হয়। বেলালের হাতের জোড়াগুলি আস্তে আস্তে খসায় ফেলানো হয়, বেলালের পায়ের আঙ্গুলগুলি আস্তে আস্তে করে টেনে টেনে খসানো হয়। বেলালের কোনভাবে এত কষ্ট করেছে বেলাল, তারপরে এত কষ্ট সহ্য করতে না পেরে তারপরে আল্লাহকে ডাক দিয়ে বলে, আল্লাহ এত কষ্ট। বেঈমান নাস্তিক পাশে দাঁড়াইয়া বলে, কয়েকজন যুক্তি পরামর্শ করতেছে, বেলালকে যদি লজ্জাস্থানে যদি আঘাত করা হয়, বেলালকে যদি লজ্জাস্থানে যদি আঘাত করা হয়
রক্ত প্রবাহিত হবে, বড় ধরনের আঘাত হয়ে পাবে, বড় ধরনের আঘাত পাবে বেলাল। তিনি ইসলামকে ছেড়ে দিবে, তার রবের কথা ভুলে যাবে, আমাকে রব মানবে, আমাদেরকে রব মানবে। বেলাল লজ্জাস্থানের ভিতরে এরকম ভাবে বড় ধরনের লাগিয়া দুই সাইডে দুটা ঘোড়া এরকম ভাবে ফিটিং করিয়া দুই ঘোড়াকে এরকম ভাবে চাবুক মেরে দিয়েছেন। দৌড়াইতেছে দৌড়াইতেছে দৌড়াইতেছে, মাঝখানে একটা গাছ পড়েছে, গাছের মাঝামাঝি আস্তে করে ঠাস করে বেলালের লজ্জাস্থানের এরকম ভাবে একটা বাড়ি লাগলো, এমন জোরে বাড়ি লাগছে বেলাল চিৎকার মেরে জমিনে অজ্ঞান হয়ে পড়ে যায়। বেলালের লজ্জাস্থান যে রক্ত প্রবাহিত হইতেছে। কাফের বেঈমানেরা পরামর্শ করে বেলাল তো শেষ, রক্ত বাইর হয়ে গেছে। বেলাল বলতেছেন আহাত, তারপরে জবান থেকে উচ্চারণ হয় আহাত। আমার আল্লাহ হলো এক, আমার আল্লাহ এক, আল্লাহ হলো এক, আমার মালিক যিনি আজকে আমাকে পৃথিবীর জমিনে পাঠাইছেন, সেই মালিকের গোলাম করব রুমাইয়া, তোমার গোলামি আমি করব না আর করব না। যদি তুমি আমাকে ঈমানকে, তুমি আমার জীবনটাকে টুকরা টুকরা করে ফেলে দাও, তারপরে আমি আমার আল্লাহকে, আল্লাহর উপরে থেকে আমি ঈমান দিতে আমি রাজি না। আমার আল্লাহ আমার সব। বেলাল আস্তে করে এরকম কাটে নাই, হাতে পায়ে লোহার শিকল রুমাইয়া, তারপরে উত্তপ্ত বালুনের করে এই পাথরের টুকরাগুলি আগুনের চেম্বারে এত বড় এত গরম, উত্তপ্ত পাথরের টুকরার উপরে বেলালকে শোয়ায় দেওয়া হয়। গরমের কারণে তার পিঠকে এরকম ভাবে, গরমের কারণে পিঠের গোশতগুলি জ্বলে জ্বলে তার ভিতরে পাথরগুলি ঢুকে যায়। এরকম ভাবে শাস্তি দিতেছেন, বুকের উপরে পাথরে চাপা দেয়, এত কষ্ট মারধর করে সারাদিন পর্যন্ত এরকম ভাবে কষ্ট করে এত মারে মারধর করে, আবার রাত করে পরের দিন এরকম ভাবে বুকে চাপা দিয়ে রাখে বেলাল। তারপরে আহাত আহাত আল্লাহকে ভুলে না এবং ঈমান ছেড়ে দেয় না। এদিকে মদিনা ওয়ালা নবী রাহমাতুল লিল আলামিনের কাছে খবর গেল যে উমাইয়ের বাড়িতে যে একজন গোলাম ছিল, সেই গোলামকে বেশি বেশি শাস্তি দেয় উমাইয়া। ওই মধ্যে সাহাবীর মধ্যে সবচেয়ে বড় ধনী ছিলেন হযরত উসমান। হযরত উসমান রাদিয়াল্লাহু তাআলা কে ডাক দিলেন, ওসমান, তোমাকে সম্পদ কিন্তু আমার আল্লাহ তাআলা কম দেয় নাই, তবে যে কোনো বিনিময়ে হোক, হাজার হাজার কোটি টাকা হোক, বিনিময়ে হোক, আমার বেলালকে তুমি খরিদ করে আমার কাছে এনে দাও। বলেন সুবহানাল্লাহ। চলে গেলেন ওসমান রাদিয়াল্লাহু তাআলা, চলে গেলেন উমাইয়ের বাড়িতে। উমাইয়ের বাড়িতে যায় বলে, হে উমাইয়া, বেলালকে তুমি আমার কাছে বেচে হলো, আমি কেনার জন্য আসছি, আমার কাছে বিক্রি করো। বলছে না, বিক্রি করব না। আবু জাহেল ডাক দিয়ে বলতেছে, কালো লোক কি করবা, এনাক দিয়ে কোনো কাজ হবে না। তবে আবু জাহেলে বলতেছে, ঠিক আছে উমাইয়া, বেলালকে তুমি বেচে আলাও। ইব্রাহিম আবু জাহেল বলেন, আবু জাহেল বলতে বেচে আলাও, কোনো সমস্যা নাই। চলে গেলে তাকে কিনে খরিদ করে নিয়ে আসলেন, রহমাতুল লিল আলামিনের দরবারে নিয়ে আসে, কম্বল দিয়ে ছড়াইয়া রহমাতুল লিল আলামিনের কাছে নিয়ে আসে। রহমাতুল লিল আলামিন জিজ্ঞাসা করে, বেলাল তুমি কেমন আছো, কেমন আছো? সুস্থ? বিশাল বড় অনেক বড় ঘটনা। ভাইয়েরা আমার, বন্ধুগণ আমার,
বেলালকে এরকম ভাবে খরিদ করে আনা হলো, সুস্থ হয়ে গেল। আল্লাহর পয়গম্বর তাকে মসজিদিন নববীর মুয়াজ্জিন বানাইলেন। দীর্ঘদিন পর্যন্ত আজান হয়, রহমাতুল্লিল আলামিন বেলালের আজান শুনে শুনে রহমাতুল্লিল আলামিন তিনি ইমামতি করেন। চলতেছে চলতেছে, হঠাৎ করে নবীজি পৃথিবীর জমিন থেকে বিদায় নেবেন, রহমাতুল্লিল আলামিন বিদায় নিয়ে যাবেন। আল্লাহর পয়গম্বর বিদায় নিয়ে চলে গেলেন, অসুস্থ হলেন। রহমাতুল্লিল আলামিন বিদায় নিয়ে গেলেন। এদিকে মসজিদের নববীতে ইমামতির দায়িত্ব, সেই নামাজে মুসাল্লায় দাঁড়ায় গেলেন। যিনি ইমামতি করতেছেন হযরতে আবু বকর ইমামতি করেন, তার পিছনে দাঁড়ায় সকল সাহাবী দাঁড়ায় দাঁড়ায় কান্নাকাটি করতেছে। রহমাতুল্লিল আলামিন এখনো আমাদের সামনে এসে উপস্থিত হবে। একদিন নবীজি চিরকাল বিদায় নিয়ে চলে গেলেন। এইদিকে হযরতে ওমর কান্দে, হযরত ওসমান কান্দে, হযরতে আলী কান্দে, নবীজি তো নাই, নবীজি নাই, নামাজের পরে আমাদের সাথে কথা বলবে, নবীজি নাই। হঠাৎ করে বেলাল নামাজের পরে বলতেছে, ভাই আবু বকর, আমি আর মদিনায় আমি আর থাকবো না। কেন রে ভাই তুমি থাকবে না? বেলাল বলছে, আমি এই কারণেই থাকবো না যে রহমাতুল্লিল আলামিন থাকতে আমি বেলাল আজান দিয়েছি, আজান শুনে রহমাতুল্লিল আলামিন ইমামতি করেছে, ইমামতি জায়গায় গিয়েছে। আর যখন আমার নবীজি যখন আসতেন, আমি নবীজির রাস্তাগুলো আমি পরিষ্কার করে দিতাম। আর যখন আমার নবীজি আসতেছেন, আমি এই মসজিদুল নববীর বারান্দায় দাঁড়ায় থাকতাম। রহমাতুল্লিল আলামিন কখন আসবে? যখন মসজিদের নববীর বারান্দায় রহমাতুল্লিল আসে, মসজিদের ভিতরে যখন ঢুকিয়ে যায়, তখন নবীজির জুতা মোবারকটাকে হাতে নিয়ে আমি বুকের সাথে লাগাইতাম। আমার সেই শীতলতা কলজাকে আমি ঠান্ডা করতাম। আজকে সেই নবী নাই, নবী নাই, আমি কিভাবে থাকবো মদিনায়? কেন সেই নবী আমার নাই? আমি বেলাল থাকতে পারি না। কজে বেলাল রে, উমর ডাক দিয়ে কয়, হযরতে বেলাল, তুমি যদি থাকো তোমার সমস্ত সুযোগ সুবিধা আমরা করে দিব। আবু বকর বলতেছে, তুমি যদি থাকো আমরা সেই সুযোগ সুবিধা করে দিব। হযরতে বেলাল বলতেছে, না ভাই আমি থাকবো না, আমি থাকবো না, থাকার জন্য বলো না। চলে গেলেন বেলাল। বেলাল চলে গেলেন অনেক দিন পর্যন্ত। বেলাল চলে যাওয়ার পরে হঠাৎ করে একদিন গভীর রজনী রাত্রে রহমাতুল্লিল আলামিন বেলালের স্বপ্নে যুগে দেখায় দেয়, বেলাল, এই বেলাল এত বড় নিষ্ঠুর তুমি হয়েছো বেলাল। আমার রওজার পাশে হযরতে আবু বকর দাঁড়াই, হযরতে ওমর দাঁড়াই, হযরতে ওসমান দাঁড়াই, হযরতে আলী দাঁড়াই। বেলাল রে, তোকে আমি রওজার পাশে দেখি নে রে বেলাল, এত তাড়াতাড়ি তুই আমাকে ভুলে গেলি রে বেলাল। এই স্বপ্নটা দেখার সাথে সাথে ঘুম ভেঙে গেলেন। ঘুম ভেঙে যাওয়ার পরে বেলাল আস্তে করে রওনা হয়েছে পাগলের মতো মদিনা রওনা হয়, উদ্দেশ্য করে রওনা হয়। চলে আসলেন মদিনায়। মদিনায় এসে পাগলের মতো মদিনার গলিতে গলিতে দৌড়াদৌড়ি করতেছে বেলাল। যখন দৌড়াদৌড়ি করে মদিনার সমস্ত ছেলে পেলেরা মার কাছে যায় বলে, বাবার কাছে যায় বলে, মা গো মা, তাড়াতাড়ি সুন্দর জামা কাপড় পরিধান করে দাও। ওই যে বেলাল দেখা যায়, বেলাল আসছে, মনে হয় আমার নবী, আপনার নবী, মায়ার নবীও আসবে। বলেন সুবহানাল্লাহ, মায়ার নবী আসবে। এই বেলায় সুন্দর করে বেলাল রাস্তে করে যায়, রওজাতুল মুবারকের পাশে দাঁড়াচ্ছে, খান মারে কান্দে।
হযরত আবু বকর চলে গেলেন। হযরত ওমর যায় রাজি, যায় আস্তে করে সে বেলালকে ডাক দিয়ে বলে, বেলাল, এত বছর পরে, এত মাস পরে তোমাকে আমি পেয়েছি রে বেলাল, তুমি কি সেই আযান শুনে কি আমাদেরকে শোনাবে না? সেই রহমাতুল আলামিনের জামানায় আযান শুনেছি। আজকে তো দিনের নবী নাই, মায়ার নবী নাই, তুমি যদি তোমার কণ্ঠে যদি আযান দিতা, আযান শুনলে আমাদের জীবনটা ধন্য হয়ে যেত। বলছে বেলাল বলে, না আমি আযান দিব না। এদিকে সালমান ফারসি, হযরত সালমান ফারসি রাদিয়াল্লাহু তাআলা আনহু এসে বলেন, এ ভাই ওমর, এ আবু বকর, উসমান, বেলালকে তুমি কখনো আযান দিতে বললে আযান দিবে না? তোমরা কি জানো না যে তার কলজার টুকরা, নবীজির কলজার টুকরা নাতি হযরত হাসান হুসাইন আছে, তাদেরকে তুমি ডাক দাও, ওরা যখন আসে বলবে বেলালকে তিনি আযান দিবে। বলেন সুবহানাল্লাহ। আস্তে করে চলে গেলেন, সে হযরতে হাসান হুসাইনকে ডাক দিলেন। ডাক দিয়ে আস্তে করে এসে সেই বেলালের পাশে দাঁড়ায় এরকম ভাবে বেলালের জামাটা রাজকানটা ধরে আসতে করে কয়, মনির আমার নানাজির মজ্জেন, একটু আমার নানাজির মজ্জেন বেলাল, তুমি একটু সেই কণ্ঠে একটু আযান দিয়ে আমাদেরকে শোনাও। বেলাল চোখ দিয়ে পানি ফেলে, দেখে হুসেনের চেহারার দিকে চায়, হাসানের চেহারার দিকে চায়। হোসেনকে বুকের কাছে টেনে নিলেন, হাসানকে বুকের কাছে টেনে নিয়ে বলে যে আমি দেখতে পেয়ে রহমাতুল আলামিনের চেহারা মোবারকগুলি হুসেনের চেহারার দিকে ভাসতেছে। চিৎকার করে বলেন সুবহানাল্লাহ। আস্তে করে বলে, ঠিক আছে আমি আযান দিচ্ছি। উপরে চলে গেলেন আযান দেওয়ার জন্য। বেলাল আযান দেওয়ার জন্য চলে গেলেন। যখন আযান দিলেন, আল্লাহু আকবার বলে আযান দেওয়া শুরু করে দিয়েছেন। হাইয়া আলাস সালাহ, আশহাদু আন্না মুহাম্মাদুর রাসূলুল্লাহ যখন এরকম ভাবে বলতেছেন, আশহাদু আন্না মুহাম্মাদুর রাসূলুল্লাহ, যখন সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যখন আসছে, আসতে পরে হঠাৎ করে চিৎকার মারে। বেলাল এরকম ভাবে চিৎকার মেরে অজ্ঞান হয়ে পড়ে গেছেন। এত আশিক ছিল আমার নবীজির সাহাবীরা, এত আশিক ছিল, জীবন দিতে প্রস্তুত হয়েছে, জীবন দিতে প্রস্তুত হয়েছে। নবীজির মহব্বত, এত ভালোবাসা এত অর্জন করেছেন শুধু জান্নাত পাওয়ার আশায়। দুনিয়ার সব কিছু ছেড়ে দিয়েছেন, দুনিয়ার সব কিছু সম্পদগুলি ছেড়ে দিয়েছেন। ভাইয়েরা আমার, বন্ধুরা আমার, বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহু আযান দিয়ে অজ্ঞান হয়ে গেলেন। তারপরে সাহাবীরা দৌড় দিয়ে যায়, বলে বেলাল তোমার কি হয়েছে? বেলাল তোমার কি হয়েছে? বলে, ভাই আবু বকর, আমি সহ্য করতে পারি না, নবীজির নাম যখন আমি উচ্চারণ করি আমি সহ্য করতে পারি না যেখানে নবী নাই। নবীজি যেখানে পাড়া দিয়েছেন আমি বেলাল পাড়া দিয়েছি। নবীজি আমাকে ডাক দিয়েছেন, একই প্লেটের মধ্যে নবীজি আমাকে ডাক দিয়ে, বেলাল আসো আসো আমরা নাস্তা করে নি। বেলালকে ডাক দিয়ে নবীজি বেলালকে ডাক দিয়ে বলে, বসো বেলাল, আমি তোমাকে ঘোষণা দিলাম কিয়ামতের ময়দানে তুমি আমার আগে আগে বেলাল তুমি জান্নাতে চলে যাবে। বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, নবীজি ডাক দিয়ে বলে, বসো। আস্তে আস্তে খেজুরগুলি নিজে হাত দিয়ে রহমাতুল লিল আলামিন খেজুরগুলি খায়। একটা একটা করে খেজুর বেলালকে দেয়, বেলাল খেয়ে নাও।
রহমাতুল লিল আলামিন হাত মোবারক রে হাত দিয়ে একটা খেজুর বেলাল খেয়ে যায়, বেলাল তুমি খেয়ে নাও। আর একটা রহমাতুল লিল আলামিন তিনি খেজুর খেয়ে নেন। এত মহব্বত করেছেন সেই বেলালকে। সেই বেলাল মসজিদুন নববীতে আজান দিতেন। কাফের বেঈমানেরা নাস্তিকেরা সহ্য করতে পারে নাই। তার গলার মধ্যে কোন জিহ্বার মধ্যে কাঁটা ঢুকে দেওয়া হয়েছিল। আর সাধু বলতেন না, সাধু পরিপূর্ণ বলতে পারতেন না। আমার আল্লাহর কাছে এত পছন্দীয় সেই বাক্যটা, সেই লফজটা আল্লাহর কাছে কঠিনভাবে পছন্দ হয়েছে যে আমার বেলাল সহিভাবে বলতেছে। ওই আশহাদু আল্লাহ মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যখন বলে, আল্লাহ রব্বুল আলামিন আরশ আজিম থেকে আযানের জবাব দিয়ে দিতেন। বলেন সুবহানাল্লাহ। এত পছন্দ হতেন আল্লাহ তাআলা কাছে, এত পছন্দীয় সেই বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহু একদিন উট নিয়ে যাইতেছেন। রাসূল আরবি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বেলালকে বলে, বেলাল জান্নাতের দরজা তো খুলে দিয়েছে। ও পর্দার অন্তরে আমার মা বোনেরা, হেদায়েতের মালিক হলো আল্লাহ, হেদায়েত দিবেন আল্লাহ। বেলাল হেদায়েতের জন্য দোয়া করেছে, আল্লাহ তাআলা তাকে হেদায়েত দিয়েছেন। তিনি হেদায়েত হয়েছেন, এমন হেদায়েত পেয়েছে রাসূলের আগে আগে তিনি জান্নাতের সর্দার হয়েছে এবং জান্নাতে প্রবেশ করেছে। এতই হেদায়েত পেয়েছে বেলাল। আর এত খুশি হয়েছে আল্লাহ রাসূল, আল্লাহ পাকও তার উপরে খুশি হয়েছে। কারণ ঈমান আনার কারণে লাঞ্ছিত, অপমান, অপদস্থ হয়েছে কাফের বেঈমানদের হাতে। এত ক্ষতি হয়েছে, এত ক্ষতিগ্রস্ত হয়েছে, তার জিহ্বার ভিতরে লোহার পেরাক ঢোকায় দিত যাতে আল্লাহর নাম যাতে না বলতে পারে। তারপরে যখন এই জিহ্বার ভিতরে, বেলালের জিহ্বার ভিতরে কমভাবে লোহা ঢুকায় দিয়েছে, লোহাটা এদিক সেদিক বার হয়ে গেছে। বেলাল তারপরে ভিতর থেকে বলতেছে, আহাদ আহাদ, আমার আল্লাহ এক, আমার আল্লাহ ছাড়া কোনো মাবুদ নাই। কাফের বেঈমানরা তোমরা যতই কিছু করো না কেন, কিন্তু আমি ঈমান ছাড়তে রাজি না, জীবন দিতে রাজি আছি, কিন্তু আমি ঈমান দিতে রাজি না। বলেন সুবহানাল্লাহ। এত আশিক নবীজি ছিলেন, এত আশিক ছিলেন সেই নবীজি, এত পাগল ছিলেন সাহাবাজরা। এই জন্য বলতেছেন নবী আলাইহিস সালাতু ওয়াস সালাম বলেন, যত আমার আদর্শ মানবে উম্মতের দলেরা, যত আমাকে পাওয়ার উদ্দেশ্য করে আমার সুন্নতকে তিনি পরিপূর্ণ আদায় করবে। সুন্নত বলতে কি? নামাজের মধ্যে সুন্নত আছে, বাথরুমে যাওয়ার জন্য সুন্নত আছে, খাবার খাওয়ার সময় আছে, এবং স্বামী গোসলের টাইমে সুন্নত আছে। প্রত্যেকটা জিনিসের মধ্যে রাসূলের আদর্শ এবং সুন্নত যদি প্যাকেট করে নিই, বোঝা যাবে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কিয়ামতের ময়দানে আমাকে আপনাকে শাফাত করে জান্নাতের মেহমান বানায় দিবে। অথুয়ে দুনিয়ার মায়াই পড়ে, অথুয়ে দুনিয়ার মায়াই পড়ে, করছো কত বাহানা, এই যে নয় তোর আসল বাড়ি, আসল ঠিকানা তোমার কবর, এই যে নয় তোর আসল বাড়ি, কবর যে তোর আসল ঠিকানায়। ঠিক কিনা ধরে বলেন? ও তুই এই দুনিয়ার মায়ায় পড়ে করছো কত বাহানা, এই যে নয় তোর আসল বাড়ি, কবর যে তোর আসল ঠিকানা। ভাই বেরাদার যারা ছিল একে একে সব হারালো, তুমি আমি কেউ রব না
দিতে হবে রওয়ানা। এই যে নয় তোর আসল বাড়ি, কবর যে তোর আসল ঠিকানা। টাকা পয়সা বাড়ি গাড়ি কত ছিল তোর অহংকারী, ছাড়তে হবে এই বাড়ি গাড়ি, ছাড়তে হবে সোনার সংসার, দিতে হবে রওয়ানা। এই যে নয় তোর আসল বাড়ি, কবর যে তোর আসল ঠিকানায়। ও তো এই দুনিয়ার মায়ায় পড়ে করছো কত বাহানা। এই যে নয় তোর আসল বাড়ি, কবর যে তোর আসল ঠিকানায়। এই যে নয় তোর আসল বাড়ি, কবর যে তোর আসল ঠিকানায়। ঠিক কিনা জোরে বলেন আমার ভাইয়েরা। এই দুনিয়ার মায়া ছেড়ে সব কিছু ছেড়ে চলে যেতে হবে। দুনিয়া আমার আপনার আপন না, ছেলে সন্তান বিবি বাল বাচ্চা স্বজন টাকা পয়সা ধন দৌলত বাড়ি গাড়ি কেউ কোনো আপন না। যেদিন মালাকুল মউত আমার আপনার নিকটে এসে যাবে, রুহুটা যখন কবজ করে দেহটা জমিনের মধ্যে ফালাই দিবে, তুমি আমার আপন কেউ না। আমল সে জিন্দগি বনতি হে জান্নাতে বি জাহান্নাম, ইয়া খাক আপনে ফিতরত মে না নরি হায় না নারী। তখন দেখা যাবে কবরের মধ্যে তোমার সুপারিশ কে করবে? তখন একমাত্র হাতের ডান পাশে দাঁড়ায় যাবে কোরআন, হাতের বাম পাশে যাবে দাঁড়ায় যাবে নামাজ, পিছনে দাঁড়ায় যাবে নফল ইবাদত গঙ্গে, সামনে দাঁড়ায় যাবে সে হলো আমার আপনার হলো আমল। মহান আল্লাহ রব্বুল আলামিন আমাকে আপনাদেরকে নেক আমল করার তৌফিক দান করুক।